হযরত আব্বাস সকিনারে মারে নগাদিস আলী আসগর আল্লাহ এক ফোঁটা পানি আইব লই এসু ইমামে হুসাইনের রক্ত লাই ইতরা পাগল হইয়ে নবীর পরিবারের অন্য কেয়ার রক্ত সাধেন আমার কলসি দ নবীর পরিবারের তাবুতুন আই এক কলসি পানি লইছু অবুক হযরতে আব্বাস প্রশিক্ষণ দেন নবীর পরিবার আর তুমি তো বড় হকদার যেটা দুমরি যাই লাম্বি দুই কেল পরিমাণ পানি খোসাবরি আগে নিজে খাই লই মুকুরু বুদ্ধি নিবের আগে আতিককে মনত ও মৌলা রে গুড়া মাসুম এক ফোঁটা পানি পানি আজি আসগর তো বাঁচি যাইব আর নিজে কেন খাইও আর নবীর পরিবার আত্ম তো বড় ছোট ছোট মাসুম বাচ্চল ইতারা মাই ফকল মারাজার গুরু ফুয়া মারাজার ফাগাই চাই লইয়ে আল্লাহ মুকুর মধ্যে লই আবার ফেলাই দিয়ে যাতে কলসিয়া লই তলোয়ার লই ফিসুর বিকে অগ্রসর হইর অবু কবু আতিককে যুদ্ধর মতন তলোয়ারের বাড়ি দিয়ে আতিককে এমন ভাবে আঘাত করে দিয়ে ডান হাত ঠুস করে খাড়ি পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার হযরত আব্বাস আস্তে করি তলোয়ার গান বাম হাত লই কলসিও দাঁত লই দজি সুবহানাল্লাহ আর কেন বড় করে না সুবহানাল্লাহ আচ্ছা বাজে কোন পারে বুঝা হচ্ছে রক্ত নহর ভরের বাজু খাড়ি বেলাই ওই মুহূর্তে গলার লয় সিমিদুজি দাঁত দিয়ে টিভি ধরি চলার যুদ্ধ চলার কিছুক্ষণের ভেতর বড় কঠিন গোড়া কলসি বানি দাঁত দি সাবিদুজি নবীর ঘরত আতে এক পোড়া ফানি নিয়ে হাবন ভরিব আতিককে উগ্র তিরাই জালেম এজিদের পক্ষতুন কলসির মধ্যে টুস করে ফুড়ই গি ফানি যাতে ব্যাকের ভরি যাত গই আতিককে দাঁত দিতে কলসিও ভরি গি আবার ফিসুত্তর অতর্কিত ভাবে আরেক তলোয়ার দিয়ে বাম হাতত টুস করে হাড়ে দি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার ফানি জিন আসিল ইন রকম দাঁত দিছি বিদরি কলসি লই দুধ দি এবার তলোয়ার লই যুদ্ধ শুরু হইয়ে আতিককে গত্তে গত্তে ছুট করিয়ে গর্দান মারে দি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকিনা শোরবানু আতিককে দুনিয়ায় ও সরতাজে কারবালা সুলতানে কারবালা কি দেখিলাম কিয়র অনত একখানা এক ফোড়া পানি গুড়া বাচ্চাইবে তো দুনিয়াতুন এখন যাবি গই জিব্বের মধ্যে এক ফোড়া পানি বালি জান্নার বাসি যার কি নির্যাতন 22,000 সৈনিক একজন হিন্দু ন বুদ্ধ ন খ্রিস্টান ন এগুন ব্যাগুর মুসলমান কি বড় করি হন না দাড়ি আছে না নাই ফরি আছে না নাই টুবি আছে না নাই জুব্বা আছে না নাই খোয়ালত দাগ আছে না নাই আমাকে বড় করি হন না ওনার নাম বলতি এজিদি এখনো আছে না নাই সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে ক্যাম মিলাদ করতেও চাই মুনাফিকি সেল আছে না নাই সুযোগ পাইলে ইমান হাই কোরআন চুরি করি লই যাই নাউজুবিল্লাহ ইমামে হুসাইনের প্রশিক্ষণ খবরদার হযরত আব্বাসের প্রশিক্ষণ আলে বাইতে মুস্তাফার প্রেমত দোনো বাজু খাড়া দাদি দড়ি পর্যন্ত চেষ্টা করি চাইলাম নির্মম পরিহাস আর মনিবে কবুল নগরে ইয়ান তো কুদরতের কেড়া ইমামে আলী মকাম হুসাইনি সাথে তো ফানিল্লাই আই এমন ভাবে তীর নিক্ষেপ করে দিয়ে ইমামে আলী মকাম হুসাইনের বাজুল লয় হযরতে সাইয়েদনা আলী আসগরের কণ্ঠ পর্যন্ত সাইদই লাগি গই সুরেবের শক্তি নাই সর্বানু হনাস পাইরো তোমার ফত চিরতরে আরামত গই গো মনে করছি যে পানি খাবার তাজি পানি তো ন ফায়দে ন ভাই জানো কোরআন আর বাজু তুমি তাড়াতাড়ি টানি ছুড়াইল অবুক 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 এলে নির্যাতন নিষ্পেষণ কারবালার জমিনত ইমামে হুসাইন কফিন রায় দিয়ে অসংখ্য এক 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 গরিব
হযরত জয়নব দুও সন্তান কোরবান করে দিয়ে এক একজন কোরবানি দিতে 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 ইমামে আরে মকাম হুসাইনি প্রশিক্ষণ লোয়াজার কারবালার জমিনত যাই কুফার জমিনত যাতে সারকিনাতুন আযারের দুনিয়ায়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আযারের দুনিয়া ফুটতে দেন নাই ইমামে হুসাইন এই ইবনে জিয়াদ এই সীমার অপেক্ষা কর যুদ্ধ বন্ধ হয়ে গিয়ে সারেন্ডার করলেন না হতে না 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 কুফার জমিনত মসজিদত আজার ওর মিম্বরের দনিতুন আওয়াজ আইর ইমামে হুসাইন কারবালার জমিনত রক্তর নহর লালে লালে লইয়ে উদ্দি তলোয়ার খঞ্জর তাইবু আই দুই রাকাত নামাজ আদায় করছো কিরে ইমামে হুসাইন ফরে গিয়ে হলো আল্লাহর কোরআনে হতে মুফতি ওর ফতোয়ায় হতে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আগে নিজে বাঁচো তারপরে অন্যকের মামলা ইয়ান তো যুদ্ধের ময়দান নামাজ ফরজ আছে ইমামে হুসাইনের খবরদার কারবালার জমিনের প্রশিক্ষণ এই হুর বিনিয়াকে জানি রাখো শুনে রাখো আজিয়া তুই 1000 সৈনিকের কমান্ডার আই ইমামে হুসাইন আর বাবা জানর বেলায়েতের গভর্নরের নুরানি চশমা ইমামে হুসাইন ফরিদান করে হইদি এলমে গায়েবর খবর আজিয়ে দামেস্কের জমিনত তোরার গভর্নর হযরত কুফার জমিনত আই ইমামে হুসাইনের হইদি এখনো তোরার ইয়াজিদ ফজরত জামাতে নামাজ ন পড়ে বেগানা মেই ফুয়ারই ডান হাতর পাজরত তাগি বাম হাতের মধ্যে সারাবর বোতল ধরে লই নামাজের টাইমে এজিদুরে খলিফা হিসেবে তারার এজিদুরে ডাক মারে এজিদে এলান দেন নামাজ আল্লাহ গফুর আল্লাহ গফার মানুষের নামাজ পড়লো বাকি না পড়লো বাকি কথা করি দিল নামাজ পড়া দেব আল্লাহ কবুল করিব এই কারণে আই যাতে গোসল গাসল করি জানাবতর গোসল সারি নাফাকি তুন ফাক হই যাতে সুম এতে নামাজ তোমরা ফুল্লি ফরো নফুল্লি বই থাকো ইমামে হুসাইন হতেন এই হুরবিন রাখি আই ইমামে হুসাইন আর নানার ইসলামত যত সময়ে নামাজ আদায় করন ফুরিব আজানত ধ্বনি উনি ফেলাই যুদ্ধের ময়দানত জাহাজ করতাম গেলি আত্মা যদি রুদি ফেলন পরে আর নামাজ তো কজা থাকিব আজানের আওয়াজ আইনের বারে বারে ইমামে হুসাইন আর নানার উম্মতরে কিয়ামত পর্যন্ত লাই প্রশিক্ষণ দিলাম যত সময়ে ও আর নানার উম্মতল যদিও বা ইয়ান রণতর যদিও বা ইয়ান কারবালার জমিন উদ্দিত তরোয়ার নিচে রক্তর নহর হন তৈয়ম্মুম গরিবেল্লাই পর্যন্ত উগ্র ফাতর নাই মেডি ভানজার ওই মুহূর্তের মধ্যে ইমামে হুসাইন তৈয়ম্মুম করে 2 রাকাত নামাজ অতিয়ে দে বিশ্বরে জানান দি দিবেল্লাই আদুতে জব সর পেতে গতোলে হুসাইন সজদে मैं गिर के भूले दुनिया वालों गवाह हो रहे ना दुनिया वालों गवाह हो रहे ना नमाज मेरी कज़ा नहीं है दुनिया वालों गवाह हो रहे ना नमाज मेरी कज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है पुकार अब्बास ऐ सकीना मैं पानी लाऊंगा ऐ सकीना
पुकारे अब्बास ऐ सकीना मैं पानी लाऊं ऐ सकीना कटे है बाजू सीधा है सीना कटे है बाजू सीधा है सीना अभी मेरा सर कटा नहीं है कटे है बाजू सीधा है सीना अभी मेरा सर कटा नहीं है আমার প্রিয় রাসূল সুস্পষ্ট ভাষায় এলান দিয়ে গেলেন কারবালার শিক্ষা যখন আপনারা চাইলেন আমি কোনো দিক আলোচনা না করে মওলায়ে করিম ইমামে আলী মকাম হুসাইন তুমি মুনিবের দরবারে কত প্রীতি ভালোবাসার ছিল আমার আল্লাহ পরোক্ষ এলান দিয়ে দিলেন এই জগৎবাসীরা আমার মুস্তাফার আহল ইমামে হুসাইনের মামলায় কারবালার সরতাজ যিনি সুলতানে কারবালা আমার প্রিয় রাসূল এলান দিলেন আবু দাউদ শরীফের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে সুস্পষ্ট ভাষায় নবী এলান দিলেন আমার ছোট বাচ্চা কই সুবহানাল্লাহ কি বলছিলেন যে আমার ছোট বাচ্চা কই উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ তার মানা কাসেম তৈয়ব তাহের ইয়া তো বা কাসেম তৈয়ব কলিজার টুকরা দুটো সন্তানকে কোরবানি দেওয়ার পর ইমামে হাসনাইনে কারিমাইন হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পেয়ে গেলেন আমার প্রিয় রাসূল এলান দিলেন দুই সন্তান আমি কোরবানি দিলাম দুই সন্তান বদলা পেয়ে গেলাম কতক্ষণ এই কাঁধে কতক্ষণ এই কাঁধে কতক্ষণ এই উরু কতক্ষণ এই উরু জিবরিল অন্তরের মধ্যে মুনিবের দরবারে শিকায়েত করে দিলেন ইয়া আল্লাহ তোমার মাহবুব নবী তো আওলাদের পাগল নিজের সন্তান কোরবানি দিয়ে মেয়ের সন্তানকে নিজের বানায় নিলেন এই জিবরাইল কি বলতে চাও ইয়া বারিলা তোমার মাহবুব নবীর আন্তরিকতা প্রীতি ভালোবাসা এখন চোখকে দেখতে লাগলাম হাসনাইনে কারিমানের মধ্যে রয়ে গেল আমার মুনিব মাওলা এলান দিলেন ও জিবরাইল এখনো তুমি টের পাও নাই আল্লাহকে তো চিনতে পারো নাই আমার নবীকেও চেনা তোমার হলো না যুগ যুগ ধরে তোমার বয়স হয়ে গেল নবীর গোলামের মধ্যে নিয়োজিত রয়ে গেলে আমার মুস্তাফাকে কি বানাইলাম পৃথিবীর জগতের মধ্যে আরো বাকি আছে চেনার এবার আখিরি চেনা চিনাই দিলেন ও জিবরাইল রুখে সিদরা কি মঞ্জিল पे रूहुल अमीन सुभान अल्लाह रुक सिदरा के मंजिल पे रूहुल अमीन सुभान अल्लाह रफ़ते मुस्तफा देखते रह गए रफ़ते मुस्तफा देखते रह गए सारा दुनिया इक्वल इफेक्ट सेम करेगा बंधुरा बाबारा भाईरा আমার হযরত সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহার মধ্যে যখন পৌঁছে গেলেন আর চলাফেরা করতে পারবে না হয়রান হয়ে গেলেন আল্লামা শেখ সাদির কলম পড়ে গেলাম अगर एक्सरे मुए बरतर पुरम फरूग तजल्ली बसूजत पुरम ए रसूल আর উপরের দিকে যাওয়া চলবে না এক চুল পরিমাণ নড়াচড়া করলে 600 পাকা আমার জ্বলে পুরো সরকার হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ এখন আমার করার কি আমার নবী তাকিয়ে রইলেন জিবরিল আফসোস করতে লাগলেন আমার নবী বললেন কিরে জিবরাইল এতক্ষণ তোমার বাহাদুরি ছিল জান্নাতের জায়নামাজ কোথায় জান্নাতি ইনস্ট্রুমেন্ট কোথায় জান্নাতি কাপড় সুপড় কোথায় দুলহা বানাইলে এত বাহাদুরি তুমি চালাইলে আর একটু করে চলো না বলে যে ইয়া রাসূলুল্লাহ
আমার মুনিবের কাছে আমি লজ্জিত। আজকে টের পেয়ে গেলাম যেখানে জিবরিল যেতে পারে না ওখানে আমার মুস্তাফা যেতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মুদ্রা কথাটা বের করতে লাগলাম। যেখানে জিবরিল যাওয়ার ক্ষমতা, আজরাইল যাওয়ার ক্ষমতা, মিকাইল যাওয়ার ক্ষমতা, ইসরাফিল যাওয়ার ক্ষমতা, কোন নবী যাওয়ার ক্ষমতা, 18,000 মখলুকাতের ক্ষমতা। এই কারণে শিক্ষা যখন কারবালার, তাহলে প্রথম একটা দিক ফাঁস করতে হয়। মাওলারে, গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে? এটা আমার তকরির। দেখি সরখিজিরপুরে গাউসিয়া কমিটির ভাইরা, শাহিন শাহী সিরকুটের রুহানি সন্তানরা একবার উত্তর দেন দেখি। গোটা বিশ্বের চরাচরে মাওলায়ে করিম, একটা ছোট্ট প্রশ্ন রাখতে মন চাই, কুদরতের জবান থেকে উত্তর নিতে যাব। গোটা জমিনের মধ্যে, খোদার খোদাইয়ের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কোনটি বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। কেউ বলবেন? কথা বলতে হবে। কেউ বলবেন? ওই আমার ভাই বলে দিলেন আমার নবী। ঠিক আছে, ইমানের তাকাজা। আর কেউ বলবেন? আল্লাহু আকবার। খবরদার বন্ধুরা, বাবারাও হুঁশিয়ার। কারবালার শিক্ষার কারণে কারবালাকে বের করতে লাগলাম। মাওলা, গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে? আমার আল্লাহ এলান দিলেন, ইয বাআসা ফীহিম রাসূলা। সমস্ত আলেমরা তরজমা করে রসুল। আমি বলছি না না না, এখানে ইয বাআসা রসুল নয়, আসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খবরদার জগৎবাসীরা, দুনিয়ার জগতের মধ্যে পৃথিবীর সেরা দামি সম্পদ আমার নবী কত দাম, এটা কিয়ামতের ময়দানে প্রমাণ। এমনে নবীর কত দাম আল্লাহ নির্ণয় করতে দেয় নাই। আল্লাহ বেমেসাল, আমার নবীও বেমেসাল। আল্লাহর যেমনি ভাবে কোনো হুদুদ নাই, আমার মুস্তাফারও কোনো হুদুদ নাই। আল্লাহর কোনো দাম নির্ণয় করা যাবে, নবীর কোনো দাম নির্ণয় করা যাবে না। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী रहमतुल्लाह अलैह, बस इतना सबब है इनका देख बस में बशर का कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है, कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है। सारा दुनिया অনেক পুরাতন ওয়াস্টার্নে আনতে হয়। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মওলা তুমি কিয়ামত কেন করে দে? কিয়ামতের কি প্রয়োজনীয়তা? আল্লাহর কাছে প্রশ্ন করতে গেলাম। আল্লাহ তুমি কি জানো না? সরখিজিরপুরের জমিনে, পৌরসভার জমিনে, বোয়ালখালী থানার, বোয়ালখালী পৌরসভার, চট্টগ্রামের, বাংলাদেশের, বিশ্বের মওলা কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে কি জানে না? আরো জোরে, আল্লাহ জানে কি জানে না? কেউ যদি বলে আল্লাহ জানে না, ঈমান থাকবে? তাহলে জানে বললে ঈমান আছে না নাই? আচ্ছা মওলা তুমি জানো, সেই তো তোমার নাম আলিম, তোমার নাম সামি, তোমার নাম বসির, তোমার নাম খবীর। মওলা জি জেনে শুনে বুঝে মওলা কোন কারণে কিয়ামতের ময়দান ঘটাইতে লাগলে? আলা হযরত উত্তর দিয়ে দিলেন, খবরদার খবরদার খবরদার। ও গো আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ, ইমামে আহলে সুন্নাত, সারা বিশ্বের সুন্নিদের ইমাম, বলে যে কেন কিয়ামতের ময়দান হবে না? সূরা বনী ইসরাইল খোলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম,
মাওলা কিয়ামতের ময়দান কেন? আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিলেন, তোমরা আমার নবীকে মাটি বলবে, আমার নবীকে তোমরা মরা বলবে, আমার নবীকে গুনাহগার বলবে, আমার নবী গায়েব জানে না বলবে, আমার নবী বাপদাদার মতন বলবে, আমার নবীকে তোমরা সাধারণ বলে স্বীকার দেবে, আমার নবী পাওয়ারলেস বলবে, এলমে গায়েব জানে না সেই কথা গালের ফাড়া দিয়ে বলবে। আমি মুনিব মাওলা গোটা বিশ্বের জগতে আমার মুস্তাফার মামলায় স্পষ্ট এলান করে দিলাম, খবরদার খবরদার খবরদার, হুঁশিয়ার তোদেরকে আমি উচ্চারণ করে দিলাম, জীবনে কসমিন কালের জন্য আমার মাহবুবের মামলায় তোমরা কি মনে করলে কিয়ামতের ময়দান মানে তোমরা মনে করেছিলে বাবা আব্দুল্লাহর ফিট, মা আমেনার ফ্যাট, এটা পৃথিবীর রসম দেখাইলাম। আরে আদম তো আমাদের বাবা, আমার নবী তো আদমের বাবা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আদম আমাদের বাবা, আদম আমার নবীর বাবা, এটা বজাহের। আর যদি বাবাতেন বলতে যাই, আমার নবী হলেন আদমের বাবা, কারণ হাদিসে পাকে দিয়ে সুস্পষ্ট হয়ে যায়, ইয়া জাবেরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিয়িকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। না আদম ছিল, ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালা শামস ওয়ালাল কমর ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। না আসমান ছিল, না জমিন ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না ফেরেশতা ছিল, উপর ছিল না, নিচ ছিল না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ছিল না। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ স্পষ্ট রওয়ায়াত করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আদমের আগে কি, আদমের পরে কি, কিয়ামত পর্যন্ত খবর আপনি কেমন করে বলে দিতে পারেন? বলে যে কেন বলে দিতে পারবো না? কি মনে করলে জাবের? জেনে রাখো, শুনে রাখো, সর্বপ্রথম খোদার খোদাই তৈরি করার সময় আমি মুহাম্মদুর রাসূলকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহান। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে মুনিবের কাছে গেলাম, আল্লাহ একটু করে শোনাই দাও না, বিশ্বের সেরা দামি সম্পদ কি? নবী না? ঈদ বাআথা ফীহিম রাসূলা। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার কলিজার টুকরা রাসূলকে কোটি কোটি বছর আমি তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে, মা আমেনার পেট দিয়ে নার কাটা, মুসলমানি করা, লেবাস পরা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নার কাটা, শুভ খতনা করা, লেবাস পরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ চাই বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। মৌলা একই মামলা, আমরা আসি মায়ের পেট থেকে, নার লাগা, নার, নবী আসলেন নার কাটা, মনোযোগ, নবী আসলেন নার কাটা, জোরে বলুন না সুবহানাল্লাহ। মকতুয়ান, মখতুনান, মলবুসান, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নার কাটা, খতনা করা, লেবাস পরা। মৌলা একই মামলা, বাবা আদম, মা হাওয়া, এদিকে আব্দুল্লাহ, এদিকে মা আমেনা। ও মৌলা রে, একটিবার জানতে মন চাই মক্কার মর্যাদা কেন বেড়ে গেল? আল্লাহ বলতে লাগলেন কাবার কারণে নয়, মকামে ইব্রাহিমের কারণে নয়, জান্নাতি পাথরের কারণে নয়, আমার মাহবুব নবীর মা আমেনার পেট দিয়ে, বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে রহমতুল লিল আলামিন নবীর নূরানি কদম মক্কার হুদুদের মধ্যে দেওয়ার কারণে মক্কার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল পৃথিবীর জগৎবাসীরা এক নাম্বার দামি সম্পদ। মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলে আল্লাহ এলান দিলেন, নবী না, নবী কত মর্যাদা, নবীর কত দাম। যেমনি ভাবে আমি আল্লাহর চেনা তোমাদের হয় নাই, আমার মুস্তাফার চেনা তোমাদের হয় নাই, কাল কিয়ামতের ময়দান পানে আমি আল্লাহর পরিচয় আমার নবী দেবে, আমার নবীর পরিচয় আমি আল্লাহ দান করব।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল ইয়া আল্লাহ মামলা বলে যে নবী নয়, নবীর ছাড়া তোদের কোথায় পাইলি? ঈদে মিলাদুন নবী গোটা বিশ্বের চরাচরে 1 নাম্বার দামে। কারবালা ওয়ালা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের বিষয় আপনি বলবেন যে হুজুর ইনকি মিলাদুন নবীর কথা শুনতে না, মিলাদুন নবীর ওয়াজ নবীলিয়ান বুঝতেন না। দ্বিতীয় দামি অনেকে ওয়াজ শুনতে লাগলেন, মনে রাখবেন গোটা বিশ্বের জগতে সারা দ্বিতীয় দামি আল্লাহ কোনটুকু বানাইলে? সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম মাওলা 1 নাম্বার পেয়ে গেলাম লাকাদ মান্নাল্লাহ, সবচাইতে বড় ihsan, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া মা দিয়ে নয়, বাবা দিয়ে নয়, হীরা দিয়ে নয়, মণিমুক্তা দিয়ে নয়, স্বর্ণ দিয়ে নয়, পানি দিয়ে নয়, আসমান দিয়ে নয়, সূর্য দিয়ে নয়, মেঘমালা দিয়ে নয়, না 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 না, মাওলাকে দিয়ে ইদ বাআথা ফীহিম রাসূলা, আমার কলিজার টুকরা রাসূল তোদের মাঝে দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ কোন দিনে দিলে? দিন তালাশ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে বুঝা গেল বিশ্বের চরাচরে 1 নাম্বার সেরা দামি ঈদে মিলাদুন নবী। আল্লাহ পরে দিলেন যারা মিলাদুন নবীর পাগল, আমি আল্লাহ তোদের পাগল। কারণ আমার প্রিয় রাসূলের ঈদে মিলাদুন নবী মানাইতে দিয়ে আমি আল্লাহ তোদেরকে বন্ধু বানাইতে গেলাম। জোরে বলুন সুবহান। এবার দ্বিতীয় সেরা দামি আর ওয়াজ নয়, অন্যদিন দ্বিতীয় সেরা দামি চাইলাম এই মুনিব মাওলা সরখিদিরপুরে গাউসিয়া কমিটি, আজকে এই বোয়ালখালী পৌরসভাবাসীরা পাগলপাড়া হয়ে গেল। মুহররম কবে চলে গেল, সফরও চলে যাচ্ছে, তারপরও অন্তর থেকে আলে বাইতে রাসূল যেতে পারেনি। মাওলা তোমার কাছে যুগের জিজ্ঞাসা চাইলাম দ্বিতীয় সেরা দামি আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার মুনিব মাওলা এলান দিলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা, আনসার মুহাজিররা, এই আয়াতের শানে নুজুল অনেকের কাছে জানা আছে, মুখস্থ করা আছে। মক্কার জমিন ছেড়ে আমার প্রিয় রাসূল যখন মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রাখলেন, মদনীবাসীরা, আনসার মুহাজিররা পাগলপাড়া হয়ে গেলেন। আমিও মানুষ, নবীও মানুষ, দুই মানুষ কি এক বরাবর? একটু জোরে বলতে হবে। নবীও মানুষ, আমিও মানুষ। ওরে বিয়াক্কল, উহুদের ময়দানে দমদার মোবারক শহীদ রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, বিয়ে শাদী, প্রস্তাব পায়খানা, যুদ্ধের ময়দান, তাইফের ময়দানে প্রস্তরখণ্ড। ও বন্ধুরে, সেই সব কিছু দেখে মনে করতে লাগলি আমার নবীও আমাদের মতন মানুষ। একবার চিন্তা করলি না যেখানে জিবরিল যেতে পারে না, আজরাইল যেতে পারে না, মিকাইল যেতে পারে না, ইসরাফিল যেতে পারে না, কোন নবীও যেতে পারে না, মাওলা ওখানে কেন আমার মাহবুবকে নিলে? আমার আল্লাহ এলান করে দিলেন খবরদার, মানুষ তো দূরের কথা, বাপ দাদা দূরের কথা, কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না। বলুন না সুবহানাল্লাহ। এখন দ্বিতীয় দামিটা বের করতে লাগলাম। আজকে ঐতিহাসিক শাহাদাতে কারবালা, সরখিদিরপুরের জমিন, বোয়ালখালী পৌরসভা। আজকের এই আপনাদের এই কয় নম্বর ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ড। একটু করে চিন্তা ফিকিরের জবাব দিতে লাগলাম। মুনিবের কাছে গেলাম, আল্লাহ দ্বিতীয় সেরা দামি কোন সম্পদ, যেই সম্পদের ইয়াদগারি করলে জান্নাত নিশ্চিত হয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, কোন ইবাদত কবুল নাই। একটি ইবাদত কবুল হবার গ্যারান্টি আছে না নাই? আমার মুনিবের কাছে যাবো এখন। প্রথম সরাসরি মুনিবে হাকিকি আমার মুনিব মাওলার কাছে গেলাম। মাওলা একটু করে শোনায় দাও। আল্লাহর সাথে সাথে এলাম, ও আমার জিব্রাইল, মক্কাবাসীরা, আনসার মুহাজিররা, আমার নবী মক্কার জমিন ছেড়ে মদিনার মধ্যে পদার্পণ করার কারণে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা টাকা পয়সা যা যা প্রয়োজন মানুষ মানুষ মনে করে আমার মুস্তাফার জন্য তৈরি করে নিলেন। আমি আল্লাহ বলে দিলাম, জিবরিল আমার নবীকে ওরা এখনো চিনে নাই,
আমার নবীর কারণে স্বর্ণ, নবীর কারণে চাঁদি, নবীর কারণে রূপা, নবীর কারণে আদম, নবীর কারণে হাওয়া, নবীর কারণে মক্কা, নবীর কারণে মদিনা, নবীর কারণে বোয়ালখালীর জমিন, নবীর কারণে খোদার খোদাই। ও জিবরাইল, কোটি কোটি টাকার সম্পদ, স্বর্ণ, হীরা, চাঁদি, রূপা, আমার নবীকে নিষেধাজ্ঞা লাগাও। এক চুল পরিমাণ সম্পদ আনসার মুহাজিররা বৃহত্তম স্তূপ দিয়ে দিল, পাহাড়ের মতন টান লাগিয়ে দিল। আমার নবীকে এলান করে দাও, এক চুল পরিমাণ সম্পদ যেন আমার নবী গ্রহণ না করে। নবী শুনতে দের নাই, হু হু করে কান্না দিতে দের নাই। ও জিবরাইল, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা কেন লাগাইতে আসলে? তুমি কি জানো না আল্লাহ, আমি মুস্তাফার পাগল, আমি নবী তো আমার উম্মতের পাগল। নবী কার পাগল? আরো জোরে। উম্মত কিসের পাগল? বউয়ের পাগল, টাকার পাগল, জমিদারির পাগল, ফাইজারো গাড়ির পাগল, ঠিক না? আর যদি পাগল না হতো এরকম কয়েকটা মার দরকার হতো না? সরখিজিরপুরে কি মানুষকে ঘুমাইতে পারতো? বিবি কি আমার কবরে যাবে? বিবি যাবে, মা যাবে, বাবা যাবে, আপনজন স্বজন কেউ যাবে, বন্ধু বান্ধব যাবে। আরে বাবারে, না মরে কি থাকতে পারবেন? আরো জোরে বলতে হবে, না মরে কি থাকা যাবে? অমর কেউ থাকবো? এই দুনিয়া মুসাফির है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। सारा दुनिया सारा दुनिया रसूलुल्लाह अलैकुम, आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम छे तो पारा या नबी। सारा दुनिया चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी। सारा दुनिया বন্ধুরা, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ একটু বেশি বর্ধিত হয়ে যাচ্ছে না? এটা আমি আবার সেকেন্ডের মধ্যে টেনে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। কয়েকবার দুরূদ সালাতুন ইয়া। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী না স্থায়ী? আর কি বারের টেন ওমাক কেন বড় করে হন না? আর কি বারের হলে গুসা লাগে না? जिंदगी एक किराया का घर है, आरो जोर हो ना। जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादाम, वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांटों पे चलना पड़ेगा। सारा दुनिया इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू,
ये जो महफिल का ये जो महमल का जुड़ा है तेरा ये कफन में बदलना पड़ेगा सारा दुनिया বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মুশারির তলে আতর গোলাপ চন্দ্রময় কাঁদে সজনী তোরা সাদা কাপড় মোড়াই দে মুরে ঠিক কিনা বন্ধুরা বাবারা ভাইরা আমার টাই স্যুট থাকবে না জুব্বা থাকবে না পাগড়ি থাকবে না সুন্দর সুন্দর রুমাল থাকবে না সাদা কাপড় রং কলতের কাপড় পরতে হবে কি হবে না ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই জিন্নাতের দল এই ইনসানের দল লাখারাত বাড়ি জমিদারি গাড়ি আর বাড়ি নারী সবকিছু ত্যাগ করে বাড়াইতে যেরকম মালিকের ঘর থেকে বের হতে হয় অনুরূপ ভাবে আজকে আমার কালকে আমার ছেলের পরশু আমার নাতির এত বাড়াবাড়ি করতে যাস কেন ভাইয়ে ভাইয়ে দেওয়ার ভাইয়ে বোনে দেওয়ার মারামারি কাটাকাটি দুশ্মনী কি জন্য করতে লাগলি তোর জানাজার নামাজ আমি পড়বো না আমার জানাজা তুই পড়বি না তুই মরলে আমি পানি দিতে আসবো না আমি মরলে তোর চেহারাও যেন না দেখি বন্ধু কার আগে কে মরতে হয় কার কি জানা আছে বন্ধু যেই বিবির জন্য যেই সন্তানের জন্য এত কিছু আমরা করতে লাগলাম একজনও আমাদের আসল সঙ্গী না ঠিক কি না আর আজকে যারা আওলাদে রাসূলের মাহফিল সাজায় দ্বিতীয় সেরা দামে বের করতে লাগলাম মাওলা রে একটিবার পড়ো না সারা বিশ্বের জমিনে দ্বিতীয় সেরা দামে কি আল্লাহর কোরআন এলান দিতে লাগলেন এ আমার জিবরাইল আমার নবী তো উম্মতের পাগল আমি কিন্তু আমার নবীর পাগল নবীর নূরানি সেজদা দেখে নবীর কান্না দেখে আমি আল্লাহ বাঁচতে পারছি না কুদরতের মায়ার মধ্যে পড়ে গেলাম কুদরতের তখ্ত জলজলা এসে গেলাম আমি দৌড় দিয়ে তোমাকে পাঠাইতে লাগলাম আমার নবীর কান্না আমার বরদাস্ত হচ্ছে না যেই মোস্তফার কারণে খোদার খোদাই বানাইলাম ওই নবী কেন তো কান্না দিয়ে চোখের পানির সাগর বানাইতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সেজদা থেকে উঠে যান সেজদাতে ছেড়ে দিন উম্মতের মায়া কান্না বন্ধ করুন আরো কান্না বাড়াই দিলেন আরো কান্না বাড়াই দিলেন এক মক্কায় গিয়ে কাঁদতে 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 মাওলা তুমি কি চাও আমার মুনি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার মুনি পড়তে বলতে লাগলেন ইয়া আল্লাহ আমি মাথা তুলবো না মাওলা বদলা তুমি কি চাও আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আই তাই নবরি ওনে মুস্তাফা হন কি চাইতে লাগুন আর নবী আতিককে জোশুর মধ্যে পড়ি ডঙ্কা বাজাই দিয়ে দে মওলাই রহমাতুল লিল আলামিন নবী সরহিদের বিরুদ্ধ বই 9 নম্বর ওয়ার্ডত বোয়ালখালী পৌরসভা 1450 বছর পরে মোরম যাইবে গই কিন্তু ইতার অন্তরতুন আর আওলাদের মোহাব্বত নিন্ন পারিব ইতারা গসারি ইতারা গসারি বাড়িসারি বফুয়াসারি আগামী হাইরুর ব্যবসা বাণিজ্য সারি যেতে ইতারা প্লাস্টিকের হকাদা করি বললাই বই যাইব আই মুনিব তো মুস্তাফা তার মদিনা তাই না ভাইজো সুবহানাল্লাহ কিয়া ইয়া রাসূলুল্লাহ কদ আনা কইন্দনা না النبي أولى بالمؤمنين من أنفسهم سبحان الله আল্লাহ সাইর গতুনা আছে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ও জগৎবাসী হল বলখালি বরজবাসী হল আয় খোদা তোর সাইর গতুনা আছে জিন্দেগি দেখি না ধরতে জুম না কথা হইতে জুম না তো আর খোদা খোদে তোরা মুস্তাফার ফলাই শুরু কর ওমা কিয়া খোদা আয় খোদা পাইবে লাই অন্য কোনো মাধ্যম নাই সুবহানাল্লাহ নবী সারা নাই সাহারা আরে জানো দুনিয়া ওয়ালা নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা
বিমুদের নয়ন মনি নবী গলার নবী ছাড়া ঠিক কিনা আরো জোরে বন্ধুরা নাতিয়ে কালামের দিকে নয় দ্বিতীয় সেরা দামি বের করে ফেললাম মৌলা বিশ্বের চরাচরে এক নাম্বার দামি সম্পদ পেয়ে গেলাম আল্লাহ ঈদে মিলাদে মুস্তাফা ঈদে বাআসা ফীহিম রাসূলা যেদিন তোদের মাঝে আমার কলিজার টুকরা নবী পাঠাইলাম জোরে বলুন সুবহান দ্বিতীয় সেরা দামি যখন তালাশ করতে গেলাম খোদার কসম বন্ধুরা কোন তাফসীরের কিতাবে পাবেন না আমি অনেক দিন রিসার্চ করতে হঠাৎ করে এই জায়গায় যখন আসলাম কিরে মাওলা আমার নবীকে নিষেধাজ্ঞা লাগাই দিলেন টাকা আপনার দরকার নাই হীরা আপনার দরকার নাই স্বর্ণ আপনার দরকার নাই বিটা মাটি আপনার দরকার নাই প্রথমে প্রমাণিত করে আমার নবীও মানুষ আমরাও মানুষ আমাদের মাঝে টাকার দরকার আমাদের মাঝে বিটা মাটির দরকার আমাদের মাঝে পানির দরকার আমাদের মধ্যে আইসিসতের দরকার আল্লাহ বলতে লাগলেন খবরদার মানবীয় কবর পড়ে আমার নবীকে আমি পাঠাইলাম কিন্তু তোদের মতন মানুষ মনে করলে অ্যাক্সিডেন্ট করবি এই কারণে কোরআন বলে দে বিসমিল্লাহির রহমানির রহিম লা তাজারু দোয়া আর রাসূলে বাইনাকুম কাদওয়ায়ে বাদাকুম বাদা খবরদার তোমরা আন নবীরে বদ্দা বলি হই হাক্কু বলি হই সাসা বলি হই ম বলি হই আন নবীরে নড়াইকু ওমা অমনি কিয়া হতে তোরা গালার ফাড়া দিয়ে রে নবীরে রক্ত মাংস দেখিয়ে রে হইবে নবী তো আর বদ্দা নবী তো আর ওর বাংলার এ সিদ্দিক আকবর খবরদার মা ইশারে দিয়ে রে জামাই বাবু ন হইউ সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না আয় দিনে কোরআন হদ ইয়া কেলে দুশ্মনী হন না হন ইয়া কোরআন সুরল বাইরে না নয় ইমান সুরল বাইরে না নয় এখনো কি শূন্য গরত বইতে বেটে আছে না ও কোন দরকার আছে না নাই ও কোন লাঠি হন করবে না করিব শূন্য যদি একখানা মাত্র আবাদি দেয় না এখনো কি আহলে সুন্নাত ওয়াল জামাত গোটা বিশ্বের ভিতর বেশনা হন বাংলার বেশনা হন আর আমার হাউন কাফরের নামাত অনৈক্যতার হারড়ে কিল্লে জেফিরের মুরিদানা বের হন গুই আর হন মানা নাই আহলে সুন্নাতুল জামাত হন পড়িব না এখন বড় করে হন ফিজ জার সুন্নিয় মনে তাইব না এখনো যদি ঐক্য আনি ন পারে আর আর তেজম না হুঁশিয়ার পৃথিবীর বাপকে একটু বুঝন অনত্য মরম করিব আত্ম মরম করিব ঠিক না ও বাসিও আল্লাহ ফাটাই দেখিলে লিয়াবুল হুকুম হন না সুবহানাল্লাহ হন না আল্লাহকে আর একটা হাইবেল লাইদ গুণ যাবে ফাটাই দে না তেলতে অনর দুনিয়া বন জন্তু জোন মানে ইতার দ্বারা রেখে গেল ঠিক না বেটি গরু সহলে যদি ওড়ে যদি সহলে যদি একবার হইতে তু আর জবে ঘুরে হাইবে অনেক শরীর পাইতেন না আর আরো জানি না জানি কুলু নাফসিন জানি না তারপরও ফান্ডাগিরি সাজি না গুন্ডগিরি সাজি না সিটিংবাজি সাজি না বাটফারি সাজি না মিছে কথা সাজি না আরামোহন সাজি না খুনগরন সাজি না ক্লিকবাজি করন সাজি না গিবত করন সাজি না খবরদার 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 হুঁশিয়ার পৃথিবীর জগত বই অলিয়ন কঠিন ন এক নাম্বার শর্ত মিছে কথা সারি দাও ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ মিছে কথা হইম না মিছে কথা না হইলে মজা পাইম না ঠিক না মিছে না হইলে বলে ফেট শক্তি আল্লাহু আকবার ইমাম হোসেন কি মিছে কথা হইতে না বড় করে হন না এক নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত ফেট্টো আরাম উত্তম বাসন কি উত্তর আরাম আলাল সাইড নে যেই যেই বই নে যেই যেই ধান নে হনের বাগবাদন আসানে হুঁশিয়ার সাবধান হন হইলাম পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো বললি কব না নফললি এজি দিয়ে হন না ফললি হোসাইনি হন না এই শিক্ষা এখন চলে যাচ্ছে যারা মনে ডরাব রাজি রাব্দুল রাজগুলি ভাল লাগে ও মা কে টিয়া দিবেন নি আসান না যারা দর দিলে হয়তো টিয়া শর্ট কভার নয়
আমা আকে আমাদের মানে গলা ডিবি ডিবি লিম দে কে লেখ সালাতুনিয়া বকার শহরানম আগিসনিয়া رسول اللہ پریشانم پریشانم اغثنی یا رسول اللہ واہ واہ اللہ کا اور ایک کو بارا ٹھیک کر فیلنا صاحب کس نوازے کنو তবে বাঁচা রসাজি কুন মরিজ দর্দ ইসয়ানম আগথিনি ইয়া রাসূল আল্লাহ সালাতুনিয়া अगर रानी बगर खानी गुलाम सुल्तानी दिगर चीज़ें नमीदान अगथनी या रसूल अल्लाह सरातुनिया आयो जोशुद फुर मुशारा फैलाया हुआ आजू अमीर मुआविया था ही आमीन हन অবুক 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 আইতে বড় খেয়াল না করে ওয়াজি আল্লাহর আর কবুল করুক ফইলে ইঙ্গিত দিয়ে রে ফতকে ওয়াজি আনগরন দরকার আছে তারপরও ইমাম আলী মক্কাম হুসাইন আলে বাইতে রাসূল আল্লাহর কোরআন ঘোষণা দিলেন কিয়ামত পর্যন্তের জন্য দ্বিতীয় সেরা দামি মওলা একটু বলো না সরখিজিরপুরের জমিনে বলখালী পৌরসভার হাসান রেজার বক্তব্য হবে কোত্থেকে ওয়াজ করব আমার মুনিব মাওলা দিশা দিয়ে দিলেন ও জগৎবাসীরা দুনিয়ার আনসার মুহাজির মদিনার জমিনের মধ্যে বসে আমার মাহবুব মুস্তাফার জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা টাকা পয়সা এক কাট্টা করে ফেলল ইয়া রাসূলুল্লাহ সবকিছু আপনি না করে দিন প্রথমে একটি উত্তর বের হয় আমরাও মানুষ নবীও মানুষ দুই মানুষ এক বরাবর নয় আমাদের কাছে বিটা মাটি সম্পদ দরকার আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে মদনীবাসীর আনসার মুহাজিরের কোন সম্পদের দরকার নাই জান্নি ভাবে আইয়ুকুম মিসলি ইউতইমুনি ওয়া ইউসকিন আমার মত তোমরা কে আছো সময় বেসাল রাখতে লাগলে আমার আল্লাহ যে সময় আহারের প্রয়োজন আমাকে খাবার দিয়ে দে যে সময় পানির প্রয়োজন আমাকে পিয়াইয়ে দিয়ে দে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ अजब रंग पर गए बारे मदीना के सब जन्नती गए ने सारे मदीना सारा दुनिया আসুন জগতের বন্ধুরা দ্বিতীয় সেরা দামিটা বের করে ফেললাম কারবালার শিক্ষা যখন আমরা চাই আমার মুনিব মাওলা প্রথম প্রশিক্ষণ দেয় আলে বাইতে মুস্তাফার কত মর্যাদা এক নাম্বার সেরা দামি আমার নবীর মিলাদুন নবী দ্বিতীয় সেরা দামি আল্লাহর কোরআন বলতে লাগলেন জিবরিল আমার নবীকে শোনায় দাও এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ করবে না আমার নবী হু করে কান্না দিয়ে উঠতেই ও জিবরিল আমার নবীকে সান্ত্বনা দিতে পাঠাইলাম কান্না বাড়াই দিলে কেন হযরত সাইয়েদনা জিবরাইল এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করে জিবরিল কেমন করে বন্ধ করব কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাই দিলেন বলে যে না 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 ইয়া রাসূলুল্লাহ
কিয়ামত পর্যন্ত 1450 বছর পরে সরখিজিরপুর পৌরসভার জমিন নয় বোয়ালখালীর কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ একটি শুভ সংবাদ দিয়ে দিলেন। বিশ্বের দ্বিতীয় সেরা দামি আপনার ঈদে মিলাদুন নবীর পরে আরেকটি দামি সম্পদ আমার আল্লাহ আপনার উম্মতদের জন্য দান করে দিলেন, উপহার বানিয়ে দিলেন। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনারা বড় করে সুবহানাল্লাহ না। এতক্ষণ ওয়াজ করে আসিনি কিল্লাইয়া কারবালার মাহফিল করছুন। কারবালারে আর খোদা কি বানাই দুনিয়া জগতের ভিতর দ্বিতীয় সেরা দামি সম্পদ আল্লাহ যদি বানাই তাকে তো হয় আর নবীরে কই দাও আর নবীরে নখা দিবেন লাই দ্বিতীয় সেরা দামি যারা পালন করিব আর মুনিবুর হাসে ফসল্লর ইয়া আল্লাহ দ্বিতীয় সেরা দামি কি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাহাবী রাসূল কতি এরা সিদ্দিক আকবর আছিল মান হুমুল কারাবা قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمه وابناهما বড় করে হনা সুবহানাল্লাহ। আর সাদগাইয়ে ফাদে কেন সাদগাইয়ে হইতে খারাপ না হনো তো এটা যদি সরকার হতে না হইতো খড় হইম দে আমিন না হইবেন কত বুঝতে কষ্ট না হনো ইয়া বারগজি দ্বিতীয় সেরা দামি কারবালার শিক্ষা চাইুন দেই অনেক শিক্ষা কি লইতেন গোটা বিশ্বের ভিতর যারা দ্বিতীয় সেরা দামি বলে হয় আল্লাহ এক নম্বর সেরা দামি আন নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বড় করে হন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দামি আন নবী গদে তারাকতু ফিকুম সাকালাইন আমি দুটো জিনিস তোদের মাঝে রেখে যাচ্ছি কিতাবুল্লাহ একটি হলো আল্লাহর কোরআন ও ইতরাতি আরেকটি হলো আমার আওলাদ রাসূল ইমামে হুসাইন আলা হযরতের কলম। আল্লাহু আকবার। আহলে সুন্নাত কাগে বেড়া পার আসহাবে हुजूर नजम है और नाम है नजम है और नाम है इतरत रसूलुल्लाह की नजम है और नाम है इतरत रसूलुल्लाह की सारा दुनिया প্রশিক্ষণের পালা যখন এসে গেল তাহলে শুরু করে দিই আমিন বলেন না। কারবালার শিক্ষা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ইমাম আলী মাকাম হুসাইন সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় সেরা দামি নবীর আওলাদে পাক আমার নবীর ঘোষণা খোদার ঘোষণা যাদের প্রেম প্রীতি ভালোবাসার একমাত্র অবদান কোরআন বলে জান্নাত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা বাবারা ভাইরা আমার কোন ইমামে হুসাইন যার মতন কোন মার সন্তান কোন বাবার সন্তান এখনো কি জন্ম হয়েছে জন্ম হবে হুসাইন জৈসা শহীদ আজম হুসাইন জৈসা শহীদ আজম कोई जहां में हुआ नहीं है পড়তে পারবেন না হুসাইন जैसा शहीद आजम कोई जहां में हुआ नहीं है चुड़ी के नीचे गला है लेकिन चुड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है सारा दुनिया और जगतবাসীরা দ্বিতীয় সেরা দামি আওলাদে রাসূল আল্লাহর কোরআনের ঘোষণা মাওলার এক গোটা বিশ্বের চরাচর আর কাউকে কি পাও নাই 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনের মধ্যে উপবাস শিরখার দুধের বাচ্চা নারী জাত 72 জন ইয়া তো বা 82 জন 22,000 সৈনিক দিয়ে 5,000 সৈনিকের পানিবন্দির ঘেরা সারা বিশ্বকে তাক লাগাই দিলেন
বনের জন্তুরা পর্যন্ত পানি পান করবে, সিগাল কুকুররা পানি পান করবে। যেই মুস্তাফার কারণে ফোরাত নদী পেয়ে গেলাম, সেই মুস্তাফার কলিজার টুকরা নাতি এক ফোঁটা পানির জন্য জান কোরবান করবে। আজগর কে কা খতাতি আই জালিমো बता दो, प्यासा तड़प रहा है, पानी जरा पिला दो, प्यासा पिचड़ न जाए ये लाल अपनी माँ से, पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। सारा दुनिया ছোট্ট শিরখার দুধের বাচ্চা 9 মাস, বেশি আর কম। অনেক হাদিসের কিতাবে তসি এসে গেল। পৃথিবীর জগৎবাসীরা তলোয়ার ধরতে জানে না, দৌড়াদৌড়ি করতে জানে না, হস্তি বাহিনী নাই, তলোয়ার বল্লম নেজা নাই, তীরান্দাজ বাহিনী নাই। ও মাওলা, কোথায় ছিলে, কোন পরিতে ছিলে ইমামে হুসাইন, যার জন্য জান্নাতের কাপড়, যার জন্য জান্নাতি আহার, যার জন্য জান্নাতি ইনস্ট্রুমেন্ট, যাকে পিপাসা নিবারণ করাইতেন চকলেট বানিয়ে মুস্তাফার নূরানি জিহ্বা মুবারক হযরতে ইমামে হুসাইনের গালের ভিতর পূর্তি করে দিয়ে পিপাসা নিবারণ করাইতেন। ও মাওলা, কোন পুরীতে ছিলেন, কোথায় ছিলেন? ইমামে হুসাইনের নির্মম শাহাদাত, নির্যাতিত নিষ্পেষিত, স্টিম রোলার নির্যাতনের ছিল, মাংস ছিঁড়ে ছিঁড়ে জ্বরে পড়ল। 3 দিন উপবাস যাপন করবে, 2 তারিখের মুহররম থেকে পানি বন্ধ হয়ে যাবে। এত নির্যাতন মাওলা কেমন করে তুমি সয়ে নিলে? যে ইমামে হুসাইনের কারণে জান্নাতি আহার মাওলা কিয়ামতের পূর্বে ওপেনিং করে দিলেন। ওই ইমামে হুসাইনের শাহাদাত মাওলা মানলে কেমন করে? অসংখ্য হাদিসে পাক বলে যে ইমামে হুসাইনের পাগল তোরা বান্দারা নয়, আমার নবী নয়, আমি আল্লাহ ও হুসাইনের প্রেমের পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে কেমন করে পারলে? বলে যে আমার প্রিয় রাসূলকে জিজ্ঞাসা করো, যেই মুস্তাফা চাঁদকে দ্বিখণ্ডন করে দেন, মরাকে জিন্দেগি দিয়ে দেন, মরা গাছের শিপ পুড়াই দেন, উস্তুনে খান্নার খান্না ছুটাই দেন, গাছকে হাঁটাই দেন, জাহান্নামীকে জান্নাতি বানাই, জিরুকে হিরু বানাই, পাত্রের জবান খুলে দেন। আমার প্রিয় রাসূলের মামলার কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আর হযরতের জবান খুলে গেল, কলমজাত হয়ে গেল। ইশারে সে চাঁদ चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, डूबे हुए दिन को असर किया, ये तब तवा तुम्हारे लिए। उच्चा से बोलबेन ना सुभान। जे नबी मराके जिंदगी दिते पारे, गाछके हाঁটাইতে পারে, পাত্রের জবান খুলতে পারে, ইয়া রাসূলুল্লাহ 1,65,000 ঊর্ধ্বে যেই মুস্তাফার মুজিজা, ইয়া আপনি কেমন করে রাসূল জিন্দা মুস্তাফা হয়ে মদিনার রওজা থেকে চেয়ে রইলেন? আবার রাওয়ায়াতে এসে গেল ইমামে হুসাইন বলতে লাগেন, না না না, আমার নবী জিন্দা। যারা নবীকে মরা বলে ওরা এজিদের বংশ, ওরা এজিদের দল। যারা নবীকে জিন্দা মানে ওরা হুসাইনের দল। ওই ইমামে হুসাইন মামলা বলে যে তোমরা ইতিহাস করো, যে সময় তলোয়ার নেজা বললাম তীর আমার মাংস ছিঁড়ে ছিঁড়ে জ্বলতে ছিল, ওই মুহূর্তের মধ্যে খোদার জাতের কসম আমার মুস্তাফার এক হাতের মধ্যে আবে কাউসার আর এক হাত আল্লাহর দিকে তোলা ছিল। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওই সময় নূরানি রাসূলের নূরি চেহারা দেখে সমস্ত কষ্ট আমি ভুলে গেলাম। তলোয়ার নেজা বললাম এজিদের যত আমার গায়ে লাগতে লাগলো, আমি মধুয়ে পরিণত হয়ে গেল, আমি আরাম বোধ করতে লাগলাম। জফাজুব ইশক মে হোতা হে वो जफा ही नहीं, सितम न हो तुम
मोहब्बत में तू मजा ही नहीं जोर बोलो ना सुभान अल्लाह आन मुस्तफार नूरानी सेरा जाता है देखी इतना तलवार मार दे बल्लम मार दे आर तीन मार दे इन आत्म मधु भरे नितर एता लाइन आस्ते आसिलाम जान कुरबान করে দিলাম এখানে বড় করে সুবহানাল্লাহ আল্লাহ প্রেমের মধ্যে সাজানা মজা এই মাশাআল্লাহ এই মনে আছে একটা প্রেমের মধ্যে কি সাজা সাজা জিবে পুত করি এরা মানে নিতারে ইবে ফায়দা মজা আজ এই জুন গরত বই ওয়াজনের মজা পাইবো না আর আর হস্ত শিকার করি প্লাস্টিক বইটা কি দি মজা আছে না নাই সাজা বুক করে না নগরীর বহুত কি আর সিজি না নাই দরকি বহুত কাতে ফসলা বদরের বহুত কাতে ফেখানা দরের বহুত কাতে হারিয়ার ব্যবসা হতো চিন্তা আবার মুরফির হুদ্দু যে আবার গুরুর দিকে না আইতো আবার আইন সিটা কান হালিয়ার আবার ফুরল সুবহানাল্লাহ না মামলা কি মনে হতো যাবি গুল্লাই আবার একখানা করে বইয়ে না সুবহানাল্লাহ না আর খোদার কসম অনে বসতে লাগবেন দেন আইসুন দেন আর মোস্তফাই হানো টিকলি ধরি প্রেম শিকল দি মানে আনি দে আর তো আর বন্ধু বানায় তোরা জান্নাত দান করি একখানা বড় করে সুবহানাল্লাহ ইয়া ইমাম আলী মক্কাম হোসাইনের শিক্ষা বলতেন একখানা নন সুবহানাল্লাহ হইমা আল্লাহু আকবার অসংখ্য শিক্ষার ভিতর প্রথম শিক্ষা গোটা বিশ্বরে তাক লাগায় কি শিখে দেয় আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে মে গির কে ভুলে মা বড় করে সুবহানাল্লাহ পড়ো আরো বড় করি আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে মে গির কে ভুলে दुनिया वालों गवाह हो रहे ना दुनिया वालों गवाह हो रहे ना नमाज मेरी कज़ा नहीं है दुनिया वालों गवाह हो रहे ना नमाज मेरी कज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है सारा दुनिया पुकार अब्बास ऐ सकीना मैं पानी लाऊंगा ऐ सकीना पुकार अब्बास ऐ सकीना मैं पानी लाऊंगा ऐ सकीना कटे है बाजू सीधा है सीना कटे है बाजू सीधा है सीना अभी मेरा सर कटा नहीं है कटे है बाजू सीधा है सीना अभी मेरा सर कटा नहीं है हजरत अब्बास सकीना रे मारे नगादिस আলী আসগরুল্লাহ এক ফোঁটা পানি আইব লইছু ইমামে হুসাইনের রক্ত লাই ইতরা পাগল হইয়ে নবীর পরিবারের অন্য কেয়ার রক্ত সাধেন আমার গো কলসি দ নবীর পরিবারের তাবুতুন আই এক কলসি পানি লইছু অবুক 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 হযরত আব্বাস প্রশিক্ষণ দিতেন নবীর পরিবার আর তুমি তো বড় হকদার যেটা দুমরি যাই লাম্বি দুই কেল পরিমাণ পানি খোসাবরি আগে নিজে খাই লই মুকুরু বুদ্ধি নিবের আগে আতিককে মনে তো মৌলা রে গুড়া মাসুম এক ফোঁটা পানি পানি আজি আসগত বাসি যাইব আই নিজে কেন খাইও
আর নবীর পরিবার আত্মত বড় ছোট ছোট মাসুম বাচ্চল ইতারা মাই ফকল মারাজার গুরু ফুয়া মারাজার ফাগাই চাই লইয়ে আল্লাহ মুকুর মধ্যে লই আবার ফেলাই দিয়ে যাতে কলসিয়াতল লই তলোয়ার লই ফিসুর বিকে অগ্রসর হইর অবু কবু কবু আতিককে যুদ্ধর মতন তলোয়ারের বাড়ি দিয়ে আতিককে এমন ভাবে আঘাত করে দিয়ে ডান হাত ঠুস করে খাড়ি পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার হযরত আব্বাস আস্তে করি তলোয়ার গান বাম হাতল লই কলসি ও দাঁতল লই দজি সুবহানাল্লাহ আরেকখানা বড় করে না সুবহানাল্লাহ আচ্ছা বাজে কোনে পারি বসা হচ্ছে রক্ত নহর ভরের বাজু খাড়ি ফেলাই ওই মুহূর্তে গলার লয় সিবিদুজি দাঁত দিয়ে টিভি ধরি চলার যুদ্ধ চলার কিছুক্ষণের ভেতর বড় কঠিন গুড়া কলসি বানি দাঁত দি সাবিদুজি আর নবীর ঘরত আতে এক ফোড়া ফানি নিয়ে হাবন ভরিব আতিককে উগ্র তিরাই জালেম এজিদের পক্ষতুন কলসির মধ্যে টুস করে ফুড়ই ফানি যেতে ব্যাকির ভরি যাত গই আতিককে দাঁত দি ধরতে কলসিও ফুরি গি আবার ফিসুত্তর অতর্কিত ভাবে আরেক তলোয়ার দিয়ে বাম হাতত টুস করে হারে দি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার ফানি জিন আসিল ইল রহম দাঁত দিছি বিদরি কলসি লই দুধ দি এবার তলোয়ার লই যুদ্ধ শুরু হইয়ে আতিককে গত্তে গত্তে ছুট করিয়ে গর্দান মারে দি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকিনা শোরবানু আতিককে দুনিয়ায় ও সরতাজে কারবালা সুলতানে কারবালা কি দেখিলাম কিয়র অনত একখানা এক ফোড়া ফানি গুড়া বাচ্চাইবে তো দুনিয়ার তুন এখন যাবি গই জিব্বের মধ্যে এক ফোড়া ফানি ফেলি জান্নার বাসি যার কি নির্যাতন 22,000 সৈনিক একজন হিন্দু ন বুদ্ধ ন খ্রিস্টান ন এগুন ব্যাগুন মুসলমান কি বড় করি হন না দাড়ি আছে না নাই ফরি আছে না নাই টুবি আছে না নাই জুব্বা আছে না নাই খোয়ালত দাগ আছে না নাই আমাকে বড় করি হন না ওনার নাম বলতি এজিদি এখনো আছে না নাই সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে ক্যাম মিলাদ করতেও চাই মুনাফিকি সেল আছে না নাই সুযোগ পাইলে ইমান হাই কোরআন চুরি করি লই যাই নাউজুবিল্লাহ ইমামে হুসাইনের প্রশিক্ষণ খবরদার হযরত আব্বাসের প্রশিক্ষণ আলে বাইতে মুস্তাফার প্রেমত দোনো বাজু খাড়া দাদি দড়ি পর্যন্ত চেষ্টা করি চাইলাম নির্মম পরিহাস আর মনিবে কবুল নগরে ইয়ান তো কুদরতের খেলা ইমামে আলী মকাম হুসাইনি সাথে তো ফানিল্লাই আই এমন ভাবে তীর নিক্ষেপ করে দিয়ে ইমামে আলী মকাম হুসাইনের বাজুল লয় হযরতে সাইয়েদনা আলী আসগরের কণ্ঠ পর্যন্ত সাইদই লাগি গই সুরেবের শক্তি নাই সর্বানো হড়া সব পাইরো তোমার ফত চিরতরে আরামত গই গো মনে করছি যে পানি খাবার তাজি পানি তো ন ফাইদে ন ভাই জানো কোরআন আর বাজু তুমি তাড়াতাড়ি টানি ছুড়াইল নজুবিল্লাহ না হইবে অবুক 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 এলে নির্যাতন নিষ্পেষণ কারবালার জমিনত ইমামে হুসাইন কফিন রায় দিয়ে অসংখ্য এক 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 গরিব হযরত জয়নব দুও সন্তান কোরবান করে দিয়ে এক একজন কোরবানি দিতে 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 ইমামে আলী মকাম হুসাইনি প্রশিক্ষণ লো হাজার কারবালার জমিনত যাই কুফার জমিনত যাতে সারকিনাতুন আযারের দুনিয়ায়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আযারের দুনিয়া ফুটতে দেন নাই ইমামে হুসাইন এই ইবনে জিয়াদ এই সীমার অপেক্ষা কর যুদ্ধ বন্ধ হয়ে গিয়ে না সারেন্ডার করলেন না হতে না 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 কুফার জমিনত মসজিদত আজান ওর মিম্বরের দনিতুন আওয়াজ আইর ইমামে হুসাইন কারবালার জমিনত রক্তর নহর লালে লাল লইয়ে
উদ্দি তলোয়ার খঞ্জর তাইবু আই 2 রাকাত নামাজ আদায় করছো কিরে ইমামে হুসাইন ফরগি নহর আল্লাহর কোরআনে খোদে মুফতি ওর ফতোয়ায় খোদে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আগে নিজে বাঁচো তারপরে অন্যকের মামলা ইয়ান তো যুদ্ধের ময়দান নামাজ ফরজ আছে ইমামে হুসাইনের খবরদার কারবালার জমিনের প্রশিক্ষণ এই হুর বিন রিয়াকে জানি রাখো শুনে রাখো আজ তুই 1000 সৈনিকের কমান্ডার আই ইমামে হুসাইন আর বাবা জানোর বেলায়েতের গভর্নর নুরানি চশমা ইমামে হুসাইন ফরিদান গরি হইদি এলমে গায়েবর খবর আজ দামেস্কের জমিনত তোরার গভর্নর হজরত কুফার জমিনত আই ইমামে হুসাইনের হইদি এখনো তোরার ইয়াজিদ ফজরত জামাতে নামাজ ন পড়ে বেগানা মেই ফুয়ারই ডান হাতর পাজরত তাগি বাম হাতের মধ্যে সারাবর বোতল ধরে লই নামাজের টাইমে এজিদুরে খলিফা হিসেবে তারার এজিদুরে ডাক মারে এজিদে এলান দেন নামাজ আল্লাহ গফুর আল্লাহ গফার মানুষের নামাজ পড়লো বাকি না পড়লো বাকি কথা করি দিল নামাজ পড়া দেব আল্লাহ কবুল করিব এই কারণে আই যাতে গোসল গাসল করি জানাবতর গোসল সারি নাফাকি তুন ফাক হই যাতে সুম এতে নামাজ তোমরা ফুল্লি ফরো নফুল্লি বই থাকো ইমামে হুসাইন হতেন এই হুরবিন রিয়াকি আই ইমামে হুসাইন আর নানার ইসলামত যত সময়ে নামাজ আদায় করন ফুরিব আজানত ধ্বনি উনি ফেলাই যুদ্ধের ময়দানে জাহাদ করতাম গেলি আতে যদি রুদি ফেলন পরে আর নামাজ তো কজা থাকিব আজানের আওয়াজ আইনের বারে বারে আই ইমামে হুসাইন আর নানার উম্মতরে কিয়ামত পর্যন্ত লাই প্রশিক্ষণ দিলাম যত সময়ে ও আর নানার উম্মতল যদিও বা ইয়ান জনতর যদিও বা ইয়ান কারবালার জমিন উদ্দি তরোয়ার নিচে রক্তর নহর হন তয়ম্মুম করিবার লাই পর্যন্ত উগ্র ফাতর নাই মেডি ভানদার ওই মুহূর্তের মধ্যে ইমামে হুসাইন তয়ম্মুম করে 2 রাকাত নামাজ অতিয়ে দে বিশ্বরে জানান দি দিবেন লাই আদুতে জব সর পেতে গতোলে হুসাইন সজদে मैं गिर के भूले दुनिया वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है अल्लाहु अकबर अल्लाहु अकबर একখান হলেন না সুবহানাল্লাহ আর কানা বড় করে হন সমস্ত ত্যাগের ভিতর এক নাম্বার ত্যাগ আর ইমামে হুসাইন হতে নামাজ সারিদন নামাজ ত্যাগ করন নামাজ কজা করন ইউর এজিদি হাসকত নামাজরা যথাসময় আদায় করন হুসাইনি হাসকে মনে তাইব না আসা আসা তোমার নামাতে মনে তাইব না খেয়াল তাইব না আল্লাহর কবুল করুক এই একখানা জিনিস কি জন না যত টাইমে নামাজ নারা ফুজুম না সাজ্জুম এর আগে যে ওলিয়ের ব্যাপারে 3 দিন সুরত দিলাম না এর ভিতর একখান যত টাইমে ইনশাআল্লাহ না সেটা বললে কিনে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক ইমাম হুসাইনের প্রশিক্ষণ আজ এই সুদূর বাজার চলেন না যারা সুদি তারা এজিদি যারা শুধু তোর মুক্ত হয়েছে বেগুন হোসাইনি তো সুদি অকর দোয়া কবুল হবো না ওর করে হো নটিয়া হালাল একটিয়া হারাম নটিয়া একটিয়া এই একটিয়া আরামর বেশি নটিয়া হালাল একটিয়া হারাম দিয়ে রে টুপি ফুজুন একটিয়া হারাম দিয়ে রে খোত্তা ফুজুন একটিয়া হারাম দিয়ে রে সোফা সেট বানাইন জেডে বই জিয়ান ফরি ইবাদত করতে লাগবেন কসমিন খানাল্লাহ আল্লাহ দরবার কবুল হইব মনে থাকবে না একখানা বড় করে হন আল্লাহ হুসাইনে মুসলমানের তৌফিক দান করুন আজ এক কারবালার জমিনত ইমামে হুসাইন শাহাদাত বরণ করছি দে যথা সময়ে নামাজ সারি বেলা না ফুরি বেলাই মনে থাকবে না
সুদূর বাজার বয় বেলায় না সারি বেলাই একখানা বড় করে হন না আতায় মারে বিয়ে করুন হারাম না হালাল বড় করে হন ইমামে হুসাইন হদ্দে আয় শাহাদাতর জামফিয়ন গরিদ্দি মাইবে মা মাইবে ইবে যেন বউয়েন না পারে সুবহানাল্লাহ হন না আর একখানা বড় করে হন নিজের বোনের বিয়ে করুন যায় আছে না আর ইসলামী শরীয়তের ভিতর মোহাম্মদী পতা ভিতর এই যে দেখো তোমার বোনই বেরো তুই বারে বিয়ে দিলি সুন্দরী বোন ইবে তো তোমার বাপর দিন না তোমার এক বোনের এক বাগিন ইতেলে যাবে বুঝি ঠিক না বে ঠিক তো বইবে তো সুন্দর আরেকজনের বউ বানানো লাগবো না তোমার বোনের হলে কি দুই একদিনে না খারাপ লাগবে দেখ পরে আবার ভালো লাগবে ইবে তুই বউ বানাবে না ইমামে হুসাইন হতে জান দিবে তিনজন দে আর না ইসলামের মধ্যে বেজাল বাজার থাকতেন না এই যদি দুলি বাড়িরে সাফাই করিবেন লাই হুসাইনি ইসলাম নামর উপহার দিবেন লাই আর মনিবে আর মুস্তাফার উম্মতরে জাহান্নাতি ওরে জান্নাতি বানাইবেন লাই আর রাসূল হদে আর উম্মতর বয়স কম আর উম্মত দুর্বল আর উম্মত কাহিল তুই আগস জমানার উম্মত বানাইও না জিন বানাইও না জিনত তো 4500 বছর বাঁচে ও মাওলা অন্য নবীর উম্মতরে তুই বহুত দিন হায়াত দিও আর উম্মতর হায়াত 50 বছর 8 বছর 70 বছর ডায়াবেটিস রোগী ব্লাড প্রেসার রোগী ধরাশায়ী রোগী দাড়ি পায়গি চুল পায়গি দাঁত পড়ে গিয়ে মোলা তাহাজ্জুদ করে পড়িব বহুয়া কেন চালাইব নমান্নুম আল্লাহ এনেকান আমার আর উম্মতরে দাও যে আমল নাম করলি আর উম্মত জান্নাতের ভিতর দূরে ঢুকিত পারে কেন বড় করে সুবহানাল্লাহ না আজিয়া আমরা সরহিজিরপুর গৌসিয়া কমিটি রহমানিয়া মাদ্রাসার এই আওতার ভিতর এলাকান হামগঞ্জুন যে খাস গরণের দ্বারাই যে খান বইনের দ্বারাই যেটা আইনের দ্বারাই জান্নাত পাইবেনদের নিচ্ছে দেখি আয় কদিনা নবী হদ ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন যারা নবীর আহারের প্রেম লই মারা যাইবু মাতা মুমিনান ইবে মুমিনাই মরিব ইয়াজুফু কামা তাজুফুল উরুসু ইলা বাইতে যাওজা সুবহানাল্লাহ নতুন বউ সাজিফারি জেরহিম দুমরি জেরে ঢুকে এলে ঢুকিত তারিব ব্যস্ত আর কেন বড় করে হন আর এক রাওয়ায়াতের মধ্যে আলে মুস্তাফার প্রেমিক যারা আষ্টমান জান্নাতের দরজা কি তালা কোলা থাকবে বড় করে সুবহানাল্লাহ আর কেন বড় করে হইবেন হস্ত লাগি না হন লাগি লাগি ভালো লাগে গন্ডা দুই কি নওয়াজ আরো চলিব না আল্লাহ রা ব্যাকুল কবুল করুক সরাতুনিয়াম सख्त मुश्किल में पड़ा हूँ आज हम आई मेरे मुश्किल कुशा फरी याद है सलातुनियाम इरहम में आई इमाम हुसैन और प्रशिक्षण কথা হইতে কোন উনতে যাবে আলহামদুলিল্লাহ যার 56 বছর জিন্দেগি আর মুস্তাফার রীতি নীতির বাইরে উগ্র কদম ন রাখে ইবের নাম ইমাম হোসেন জিবের নাবির নিসুত্তুন নিসিরমিকে নাবির উরুত্তুন ইমামে হাসান দোনো বাইরে আল্লাহ এন ভাবে তৈরি হাম শক্লে মুস্তাফা এখন বড় করে না সুবহানাল্লাহ মনে তাইব না আল্লাহ বুঝিবার তৌফিক দাও আমরা সরহিজির ফুরুত আরোগ্য বিষয় কান বাড়াইও না ই বলদি আমিরে মুয়াবিয়ার জীবনী সুবহানাল্লাহ প্রথম আই যে হাদিসে পাক দিয়ে শুরু করছি লা তাসুব্বু আসহাবি তোমারা আর সাহাবী ওরে কোন অবস্থার মধ্যে গালিগালাজ না করিবা সুবহানাল্লাহ क्या আসহাবি কান নুজুম আসহাবাই کرام কর সাদত তারকার মত বেআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম যে সাহাবীর পদ অনুকরণ করন আমরা জান্নাত পর্যন্ত হেদায়েতের ফতর ফতিক উত্তরিবে মনে তাইব না সারগাই ভাষা দিয়ে হইতে বুঝিবার লাগবা এখন বর্তমান পরিস্থিতির আমিরে মুয়াবিয়া ইবে হক জিবে মূল নামর ভিতর লেখে দে যার বাপ হযরত আবু সুফিয়ান সুবহানাল্লাহ এই আবু সুফিয়ান মান নামুল হিন্দা 606 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করছি বলে হয় মুয়াবিয়া উমাইয়া বংশর
প্রতিষ্ঠাতা ছিল বলে হয় উমাইয়া বংশ এই আমিরে মুয়াবিয়া সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করিবার বদর উহুদ খন্দকর যুদ্ধ জিবে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে পক্ষে না মনোমাতে বিপক্ষে যুদ্ধ করছে। দ্বিতীয় নাম্বার হযরতে মুয়াবিয়া অষ্টম হিজরিত মক্কা বিজয় নিজুর বাবা আবু সুফিয়ানের ওয়ারে ইসলাম গ্রহণ করছে। আরেক পন্নার ভিতর লেখা দেয় মুয়াবিয়া হুদায়বিয়ার সন্ধির সময় ইসলাম গ্রহণ করছে, কিন্তু বাফর বয়ে তাই ইসলাম গ্রহণের গোপন রেখে। সাথে তৃতীয় নাম্বার হুনাইনের যুদ্ধ তায়েফের যুদ্ধ রাসূল পাকের ওয়ারে যুদ্ধ অংশগ্রহণ করছে। হযরত আবু বকরের খেলাফত কালে সিরিয়া অভিযান অংশগ্রহণ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালত রোমানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে। ইবার নাম আমিরে মুয়াবিয়া। কেন বড় করে সুবহানাল্লাহ হইলেন। চতুর্থ নম্বর তানওয়ারে রাসূল পাকের দুদিক দিয়ে সম্পর্ক। এক নাম্বার লেখা দেয় ঊর্ধ্বতম ষষ্ঠ পুরুষ জীবে রাসূল পাকের লয় সম্পর্ক। দ্বিতীয় নাম্বার লেখা দেয় রাসূল পাকের শ্যালক তার বোন উম্মে হাবিবা আর রাসূলের বিবি আর মা। কেন বড় করে সুবহানাল্লাহ না। তৃতীয় নম্বর দিক ধার, তৃতীয় নম্বর জিয়ান ধার ইয়ান দাহাতে আমিরে মুয়াবিয়া কাতেবে হইয়াছে। কেন বড় করে সুবহানাল্লাহ না। ইতারা উনতে উনতে বেগুন বেসে দিয়ে গিয়ে দেয় মাথা দিয়া ইবের বিরুদ্ধে হয় আসান না ফক্কে কা হয় আয় কেউর বিরুদ্ধে হই না হন আয় আমিরে মুয়াবিয়া জিন্দগির তোর পরিচয় তুলে দি ইয়ান না হইলে জীবনে হতে যাব না সুবহানাল্লাহ না। পঞ্চম নম্বর হযরতে মুয়াবিয়া এন আকর্ষণীয় ব্যক্তি আছিল জীবনে দেয়নি মানুষ চাইতে হন মৃত্যু সুবহানাল্লাহ না। বড় বুদ্ধাল কূটনীতিকবাদ আছিল, সুকৌশলী আছিল, ভালো একজন শাসক আছিল। ইসলামের ইতিহাস বড় প্রতিভাবান একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি আছিল। এবারে ইয়ান অভিহিত করতে বড় ভালো শাসক হিসেবে সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক রাওয়ায়াতের ভিতর 130 আরেক রাওয়ায়াতের ভিতর 163 হাদিস মুয়াবিয়া বর্ণনা করেছে সুবহানাল্লাহ। তার মধ্যে মুত্তাফাক আলাইহির ভিতর বুখারী এবং মুসলিম সারগো। ইমাম বুখারী এককভাবে 8 ইমাম মুসলিম 5 এর দূর পর্যন্ত 163 বেতন বাসিল সুবহানাল্লাহ। অবাক হর হইলাম দে মুত্তাফাক আলাইহি মানে বুখারী এবং মুসলিম সুবহানাল্লাহ। এর ভিতর 163 বেতন মুত্তাফাক আলাইহি হাদিস দি সারগো। ইমাম বুখারী এককভাবে লইদে 8 ইমাম মুসলিম লইদে এককভাবে 5 বড় করে সুবহানাল্লাহ। কষ্ট না ইনা আমরা তো বুঝতে ইনা না জ্ঞান উনতে গুণ আমিরে মুয়াবিয়া। আই প্রথমে শুরু করতে কি হইলাম আমিরে মুয়াবিয়া 250 বছর আগারাতুন গিয়ে 273 গুণ 73 আরা যদি গুণ নগাইলাম দেরি দুশিন নগাইলে কি সমস্যা আছে না মাথর না হবা আর কি কেন হনো ফিতনা শিখে দিন না হনো যদি আরা দুষ্দত্যম যায় তোরই তো এলমে গায়েবের মধ্যে নিফরত হবে আর নবীকে হার ঠিক ধরে বাইর না করে 300 উদ্দি মসজিদে নবীতুল এই ফল্লা মুনাফিক এই ফল্লা মুনাফিক এই ফল্লা মুনাফিক বাইরে নবী বাইর করছে না করে তো ইবের বার কেন করে তা আই ইন কি লোকাল নগল্যে কোনো সমস্যা আছে না যেন নাকি বাতিল ফিকাল নারাল দম দদ্দে কিনলে নবীরা মরা হর কা তুই মরাও না হো জিন্দা না হো আরা জিন্দা হতে দেখো
দলিল আছে না নাই? তারা কোরআন না মান্য যদি হয় নবী জিন্দা না তৈরি কোরআনের অমাননাই না নয় ইমান আছে না বড় করে হন না আল্লাহর বুঝিবার তৌফিক দাও তো আর রসুলের আন্নি দিন আর মান্য নিষেধ যদি সারে দিউম তো রসুলের পাক হতে তোমারা খবরদার আসাবির গালিদ তা আমিরে মাবিবে সাহাবী ন 86 নম্বর 7 নম্বর যাই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের শাসক হিসেবে হযরত ওমর বানাই আয়ুদ্ধ ন হনে মাতন না কেন হনে দামেস্কের শাসক বানাই দে হনে হযরত ওমর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র সিরিয়ার শাসনভার হযরত আমিরে মুআবিয়া তুলে দিয়ে উনি একগো মাথা দেখুন না উন লেটেস্ট আই তো অল ঠিক না আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন মওলা আলী শাহাদাতের পর 661 খ্রিস্টাব্দের মধ্যে সমগ্র মুসলিম জাহানের শাসক হিসেবে কিছু সময় ও বরকরার ভাবেলি বড় করে না সুবহানাল্লাহ তার সময় যুগুত গোটা আফ্রিকা মহাদেশ মুসলমান শাসনের অধীনের মধ্যে আইসি পূর্ব দিকে বুখারা সমরখন সিন্ধু সীমা পর্যন্ত রাজ্য বিস্তৃত হয়েছে বড় করে হনা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার 8 নম্বর 680 খ্রিস্টাব্দে 78 বছর বয়সত ইন্তেকাল বরণ করছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বড় করে হলো সুবহানাল্লাহ প্রায় 20 বছর কাল প্রায় 20 বছর কাল হযরত আমিরে মুআবিয়া রাজত্ব পরিচালনা করছি বড় করে হলো সুবহানাল্লাহ হযরত আমিরে মুআবিয়া বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে 2924 উম্মে হারাম বিনতে মুলহান রাদিয়াল্লাহু আনহা এলান দিলেন আমি হুজুর নূর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আউয়ালু জাইসিন মিন উম্মতি উচ্চ আওয়াজ দিয়ে হনা সুবহান অবুক 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 আর উম্মতের ভিতর সৈন্যদল লই নববিধানত অংশ নিব যারা প্রথম নববিধানত যাইরা অংশ গ্রহণ করিব আর নবী হতে তারা জান্নাতি ও বলগর না সুবহানাল্লাহ ইয়া আয় হদিনা নবী হইবে আবাজি আয় হন ইফরাত তফরিদ করতেন না হারিউম বেগুন ধরিব মুলিশাবু বেগম বাজি হইয়া আসান নাজাল্লাহ ওয়াজত কা বসুস আর বিষয় দিন দরা আসলে কেউ বুঝি না দনি আপনি যে দিন দেন ই লড়াতে কি লাভ বুঝা আমিরে মুআবিয়ার বিষয় এর লড়াতে কি লাভ বুঝা আর হন যায় অনাথ বরংস বিষয় জানা ছিল আমিরে মুআবিয়া ভালোবাসতাম না বাঁচতাম না সুবহানাল্লাহ না ইয়া এতিকিন বক্তব্য আসিদ আন নবী হদে যারা সাগর যুদ্ধ বন্দর সমুদ্র যুদ্ধের মধ্যে যারা প্রথম বাইরে এর ভিতর একজন হলেন আমিরে মুআবিয়া মুহাদ্দিসগণ এলান দিচ্ছেন এই হাদিসটি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বর্ণিত হয়েছে কারণ তিনিই হলেন সর্বপ্রথম সেই সাহাবী যার নেতৃত্বে সর্বপ্রথম সৈন্যদল নৌ অভিযানে অংশগ্রহণ করেছিলেন এরা সকলেই হলেন জান্নাতি যার শুভ সংবাদ হুজুর নূর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ভাগে ইলমে গায়বের খবর দিয়ে রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে 224 পৃষ্ঠায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পর্কে দোয়া করতে লাগলেন আল্লাহুম্মা ইজাল হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মুনিব মাওলা এলান দিলেন এই মুনিব মাওলা আমার মুআবিয়াকে হাদি এবং মাহদি হেদায়েতকারী এবং হেদায়েত প্রাপ্ত
সুবহানাল্লাহ বানিয়ে দাও, তার মাধ্যমে মানুষকে হেদায়েত প্রদান করো। হনদ আর নবী হন না, আল্লাহুম্মা ইজআলহু হাদিয়ান মাহদিয়া ওয়াহদি বিহি। মাওলা আর আমিরে মুআবিয়া, তুমি পৃথিবীর জগতের ভিতর হেদায়েতকারী এবং হেদায়েত প্রাপ্ত প্রাপ্যতার ভিতর অন্তর্ভুক্ত করো। না না, আমিরে মুআবিয়ার ভিতর দিয়ে রে মানুষের তুই হেদায়েত দিবেন তৌফিক দান করো। আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ। অবুক 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 ইমাম আহমদ ফাদাইলে সাহাবার মধ্যে আরেকটি হাদিস উল্লেখ করতে গিয়ে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান দিলেন, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়া আল কিতাবা ওয়াল হিসাবা ওয়াকিহিল আযাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুনিব মাওলা, আমার মুআবিয়াকে কোরআনের বিদ্যা, হিসাবের বিদ্যা, কোরআনের জ্ঞান, হিসাবের জ্ঞান দান করো, তাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দাও। বড় করে সুবহানাল্লাহ না হইবেন আর না যায় না বাজা। ইয়া জেদুর হই এদুর মধ্যে হতে দেখ কোন মধ্যে যাবেন রে। আমিন হন। তা আমিরে মুআবিয়া সম্পর্কে আর রাসূলের ওয়াজ উন্নম না আর হুজুরের ওয়াজ উন্নম? নামাতে ফিতনা ফাসাদ না করিবেন, গালিগালাজ না করিবেন। কারণ সাহাবীদের ভিতর সিফিনের যুদ্ধই, জঙ্গে জামাল, কত ধরনের যুদ্ধ, ইতার খাতা আছে, কিন্তু আরা খাতা করলি গুণগু, ইতার খাতার ভিতর গুণ নাই বলে হন না, সওয়াব আছে। সুবহানাল্লাহ হন না। আর এক একজন মুস্তাহিদ, এক একজন মুস্তাহিদ মনে থাকবে না বাবা। এত লাই ইতারা দোষ চর্চা করিবার ক্ষমতা হারাতে, তা আই গোটা বিশ্বের ভিতর যারাই আরো বাফন আই দুইয়ান কদমত আপনাকে বিনয় বিজম দে সাহাবীর বিরুদ্ধে কথাবার্তা নহরে দুনিয়ার তুন গেই গই। আর ইতারা চর্চা না করলে কি সমস্যা আছে না? ইতারা তুন আন নবীর হাদিস জুন ভাই আরা উন ফুজুম এতুন আরা প্রশিক্ষণ লই আলহামদুলিল্লাহ। আর কানা বড় করে হন না, আরা ইন লই গুতাগুতি মারামারে হারাহারি করলে কি লাভ পানে বাবাজি ও না? তা আমিরে মুআবিয়ার মামলা অসংখ্য রাবায়েত এন্ডেনো গোড়াগো পুস্তিকা বাইন্ডিং করে ফেলি। সুবহানাল্লাহ। গত হালি আরো মিডিয়ার ভাই অরেন্ডে আরো সত্তার আরো বহন আরো ফাহিম উন তুমি কালকে ছিলে আরো সত্তার আছে। আর মনে হয় শহীদুল্লাহ দলিল দিতে দিতে আরো ভয়ের আধা ঘন্টা দিন এত আর বাপ ভাই হল আর কি আল্লাহ ফিতনা বসাতো বা হাতে ভয় লাগে খনিকের বিরুদ্ধে কথা হইতে রাজি। কারণ আর একদিন বড় হইল ইমা হাতুন বেশ যাবে, ঠিক না? তবে কোরআন সুন্নাহর বিরোধী আওয়াজে তো কিছু করি না বুঝছো। আল্লাহ সুবতর প্রতীক বানা ইয়ার বিরুদ্ধে হারিয়ে ফতোয়া করে দিব ইনশাআল্লাহ। কারণ আজ ইয়ান আজ চোখে দেখি আইন ওনার সামনে উপস্থাপনা করলাম, ঠিক না বেটি? হুজুর আলহিদ আছে আর গুরু গুরু ভাই হল আরো সামনে যাইও, আরো হতা পারি, আরো নজির বাড়ি। আল্লাহরা ব্যাখ্যা কবুল করে। আর বিষয়কে আয় শেষ করে থাকছি না নমাতে খালি বন্যা করিবেন না হনো ওয়াজ কম গুজি না হনো বেশি গুজি না ফুসে বেশ দিবেন তো। আমিন হন না। আল্লাহ কবুল করো। আজ এর ওয়াজ ভিন্ন ধর্মী হইল তব না তো হম ন করি ওয়াজও হম ন করি। আর ভাই যদি আরেকখানা মজা দিত আরো মজা পাইতাম। ইবেই আজি আর ঠান্ডা করে দিত হারি আর ডিটন ওরা করিবেন না ডেলি 3 দিন প্রোগ্রাম। আমিন হন না। আর এক আশেকের রসুল দেখুন না হড় হড়ে দেখবি এদুর মানুষ এত গভীর রাত আল্লাহ আনরারে বই দে 1টা 7 মিনিট এখন আলহামদুলিল্লাহ হন এখন 11টার কাটা ফারেতে লই দি 1টা 7 আজ মিরাতটা গিয়ে দোয়া থাকি তারপরেও ওয়াজ শেষ হইব না। আল্লাহরা ব্যাখ্যা কবুল করো।